তো বন্ধুরা আমি চলে আসছি যে আমি কুর্তির দোকানে, ঠিক আছে, মানে বিভিন্ন রকমের মেয়েদের ড্রেস তো দেখতেই পাচ্ছ। তো কি কিনি না কিনি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। তো আজকে আমি সারাদিন কী করি না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ মানে এত ভীষণ পরিমাণে আমাকে ঠান্ডা লেগেছে, গলার ভয়েস পুরো চেঞ্জ, মানে কি বলবো, মানে গলা আমি কতদিন মানে এতটাই ভয়েস চেঞ্জ হয়ে গেছিলো যে তার জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। শরীরের অবস্থা খুব খারাপ ছিল। তো এখনও গলাটা কেমন করছে, তার জন্য 3-4 বার করে গার্গল করতে হচ্ছে। গায়ে গায়ে জ্বর আছে, মুখের ভেতরে জ্বর ঠাসা হয়েছে, ঠিক আছে। আমার তো একটুখানিও ঠান্ডা সহ্য হয় না, কারণ কলকাতার ঠান্ডায় আমি সহ্য করতে পারি না। তারপর আমার শ্বশুরবাড়ির এখানে ঠান্ডা পসিবলই না, মানে এতটাই এখানে ঠান্ডা, ঠিক আছে। তো এইবারে খুবই ঠান্ডা পড়েছে, বাট এইদিকে তো খুবই ঠান্ডা, মানে তুলনা, মানে কি বলবো, ভীষণ পরিমাণে ঠান্ডা। তো তার জন্য এরকমই অবস্থাতে পড়ে একদম দেখতেই পাচ্ছ, মানে সোয়েটার তারপরে চাদর সব কিছু মুড়ি দিয়ে বসে আছি। তো চলো বন্ধুরা, কী করা যাবে, এখন তো কাজ বাজ তো করতেই লাগবে। সকালবেলা এখন বাজে তোমার 9টা 8:30 এরকম বাজে, 8:45 মতো বাজে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো কেউ স্কিপ করে দেখো না প্লিজ, সবার ভাইকে বলে দিই সবাই তোমরা এন্ড পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি বড় বড় সাইজের মাছগুলো, এটা হচ্ছে চিতল মাছ, ঠিক আছে। 4 পিস এনেছে আমাদের জন্য, আমি আর আমার বর খাবো, ঠিক আছে। আর বাদবাকি মাছ এনেছে রুই মাছ, তো ওইগুলো আর বাদবাকি মানে সবাই খাবে। তো এই দেখো এখানে ভাজা হচ্ছে, আলু আমি ভেজে নিচ্ছি আগে, ঠিক আছে। আর মাছগুলোও ভেজে নিচ্ছি, মানে 4 পিস মাছ পুরো কড়াত ধরছে, মানে এত বড় সাইজের। তারপরে দেখো এখানে আমি ছাড়াচ্ছি রসুন টমেটো রেখেছি, তারপর মশলা। তো একদিন আমি তোমাদেরকে এই তোমার চিতল মাছের রেসিপিটা দেখাবো, কি যে বলবো, দারুণ, মানে দারুণ টেস্টি হয়েছিল মাছটা। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি, সেই লেভেলে টেস্টি হয়েছিল। তো এখানে আমি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে, তারপরে এখানে আদা রসুন পেঁয়াজ, মানে যা যা লাগে, জিরা, ঠিক আছে, টমেটো পেস্ট, তো সব কিছু দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে কষাচ্ছি, ঠিক আছে। তারপরে আলুও দিয়ে দিয়েছি, যেহেতু আমি আলুটা হালকা করে ভেজে নিয়েছিলাম সেহেতু আমি আলুটা দিয়ে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে এই দেখো আমি এখন জল দিয়ে দিলাম, ঠিক আছে। তো জলটা ফুটলেই আমি মাছটা দিয়ে দেবো, মানে একদিন তোমাদেরকে মাছের রেসিপিটা দেখাবো। আর তোমরা ভাবছো হয়তো কত লঙ্কা দিয়েছি, কিন্তু না, আমাদের বাড়িতে সবাই কম ঝালই খায়, অল্পই লঙ্কা দিয়েছি। বাট এই যে টমেটো পেস্টটা দিয়েছি না, তার জন্য কালারটা এত সুন্দর আসছে। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি ঝোল ফুটে গেছে, আর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর সাইজগুলো এত বড় বড় না, একটাই বাকি 400 450 মতো আছে, মানে এত বড় বড় মাছগুলো। আরও এনেছিল, হ্যাঁ, সেগুলো তো আরও বড় বড় সাইজের ছিল। আমরা অত বড় বড় খেতে পারবো না দেখেই এই সাইজটা আমরা নিয়েছি, পেটি, চিতল মাছের পেটি, ঠিক আছে, সেই সুন্দর টেস্টি। তো আর একটা হয় চিতল মাছের মুইঠাই, কিন্তু কি বলো তো, এটা না আমি পারি বাট খাটনি লাগবে, সেজন্য আমি করছি না। তো এটা দেখো, এই রেসিপিটা দেখো, সেই সুন্দর কালারটা, সেই সুন্দর আসছে, দেখতে পেয়েছো। আমার অলরেডি কালার, মানে ঝোল কমপ্লিট। তো আমরা খাওয়া দাওয়া করবো। দেখি দেখি দেখি, দুটো ধরো, তো দুটো ধরো। কি কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে দেখো বন্ধুরা, আমরা চলে আসছি এখন মার্কেটে, ঠিক আছে। এখানে নানান রকম জিনিস কিনবো। তো এই দেখো এখানে এখন আমরা লেগিংস কিনতে ঢুকছি, ঠিক আছে। যেহেতু আমরা কুর্তি নিয়েছি, লেগিংস কিনতে ঢুকছি প্রতি বছর, মানে এই নিয়ে আমার বিয়ের মানে 2 বছর আমি ভুটিয়া মার্কেট আছি, 2 বছরে কিছু না কিছু এখান থেকে নিয়ে যাই। তো আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট। তারপরে চলে আসি এখানে মাখা খেতে, বাদাম ছোলা মটর সব কিছু দিয়ে মাখবে, সেই সুন্দর। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি তোমার মার্কেটে গেছিলাম, মানে রান্না বান্না করে। আর আজকে আমি ফার্স্ট টাইম চিতল মাছ রান্না করছি, এর আগে আমি কখনোই চিতল মাছটা রান্না করিনি, খেয়েছি বাট রান্না করিনি।
আজকে আমি ফার্স্ট টাইম চিতল মাছটা রান্না করলাম। তারপরে খেয়ে দিয়ে গেলাম একটু মার্কেটে। তো আমাদের এখানে বিশাল বড় একটা, এখানে যেহেতু ঠান্ডা ফেমাস, ঠিক আছে, সেই কারণে একটা ভুটিয়া মার্কেট আছে। তো ওই মার্কেটে গেলাম, মা মানে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে গিয়ে তো কেনাকাটা করলাম। দেখতে পেলে চাদর নিলাম দুটো, মা একটা নিল বড় চাদর, আমার একটা গায়ের জন্য ওর থেকে একটু ছোটো চাদর হবে একটা নিয়েছি। তারপর আমি সোয়েটার নিয়েছি, মানে সোয়েটার কুর্তিগুলো যেটা হয় না গরম কাপড়ের, ওটা নিয়েছি। গরম কাপড়ের প্যান্ট নিয়েছি, মানে লেগিংস। হ্যাঁ, তারপরে একজনের মাথা টুপি আমি একটা নিয়েছি, মা একটা নিয়েছে। তো তারপরে মা শরীরটা ভালো লাগছে না, তাই আমরা চলে আসছি। আবার অন্যদিন যাওয়ার আমাদের ইচ্ছা আছে। তারপরে তো তোমরা কেউ স্কিপ করে দেখো না প্লিজ, কারণ ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে। যে আমার ফাইনালি তোমার সেদিনকার যে তোমাদেরকে দেখালাম, আমি গডেসে গেছিলাম। তো ফাইনালি আমার জিনিসটা চলেও আসছে বাড়িতে। তো আমি ঘুমিয়েছিলাম, তো সেই টাইমে আসছে, তাই তোমাদেরকে মানে শেয়ার করতে পারিনি। তো আশা করি যখন ফিটিংস করবে জিনিসটা তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আলমারি যেমন আমার পুরো ফোল্ডিং আসছিল, এটাও ফোল্ডিং। তো তার জন্য বাড়িতেই সব কিছু ফিটিংস হবে। তো কীরকম না সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি জিনিসটা ক্যাটালগ দেখে নিয়েছি, তখন তোমার গডরেজে ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সিম্পল ছিল না, মানে একটা ছিল, বাট ওটা অন্য, আর এটা আমার সম্পূর্ণই অন্য, তাই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো যখন ঘরে পুরো ঠিকঠাক কালকে লোক আসবে তখন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো সবটাই যেহেতু শেয়ার করি, এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তো এখন থেকে আমার প্রতিদিন প্রায় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ঠান্ডার মধ্যে শীত, ঠান্ডা খুবই লেগে যায়, সেই কারণে আমার তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না। তো তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি লং ভিডিও দিতে পারছি না, ব্লগ দিতে পারছি না, বাট শর্ট ভিডিও দিচ্ছি, তোমরা কেউ দেখছো না, ঠিক আছে। তার জন্য আমার মনটা খারাপ যে ভিডিও দিচ্ছি দেখছি না, সেই কারণে আমার ভিডিও করতে ইচ্ছাও করছে না। তো তোমরা দেখলে না আমার ভিডিও করতে ভালো লাগবে, তাই জন্য সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, সবাই আমার ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি। আর যারা তোমার ওল্ড ভিউয়ার্স তাদেরকেও আমি বলছি যে তোমরা সবাই আমাকে ভালোবেসো, আর আমার ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, ঠিক আছে, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, অনেক রাত হয়ে গেছে। তো আমার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কারা কারা খাওয়া দাওয়া করোনি, যারা খাওয়া দাওয়া করোনি, ডিনার কমপ্লিট করোনি, তারা অবশ্যই তোমরা ডিনার কমপ্লিট করো। তো বন্ধুরা এখন টাটা, বাই বাই, আবার আসছি নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণে তোমাদেরকে একটাই কথা বলবো, আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করতে। চলো এখন একটু